আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন কাটিং করে দেখাবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কোনো প্রকার টানাটানি করবে না। ভিডিওটি দেখার প্রথমে নতুন এবং পুরাতন সকলের প্রতি অনুরোধ রইল একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবেন। তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। দেখুন, এখানে আমি গলাটি কাটিং করার জন্য আমি এক টুকরা, আপনারা কি করবেন, এক টুকরা বকলম এরকম ভাবে ভাঁজ করে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন, আমি কাগজটিকে মাঝখান দিয়ে এরকম ভাবে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের খোলা সাইড আর এটা হচ্ছে আমাদের কি বন্ধ সাইড। তো এখন আমি উপর থেকে এটাকে আমাদের প্রথমে সোজা করে নিতে হবে। যদি সোজা না থাকে তাহলে এটা যেহেতু সোজা আছে, আমার সোজা করার প্রয়োজন নেই। এখন আমি এখানে গলাটি চড়া নেব কত, এটা হচ্ছে বন্ধ সাইড। বন্ধ সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিলাম। তো এইখানেও আমি 3.5 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আমি দুটোকে সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিব। এখন এরকম করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পর এখন গলাটির লম্বা নিব কত, আমি দেখুন এখানে গলাটির লম্বা নিচ্ছি আমি 4.5 ইঞ্চিতে মার্ক দিচ্ছি। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে আমি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক দুটিকে আমি সুন্দর করে মিলিয়ে দিব। দেখুন, এরকম করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো তারপর তারপর দেখুন, এখান থেকে আমি 2.5 ইঞ্চি ভিতরে আমি একটু মার্ক দিব। দেখুন এরকম করে, তো 2.5 ইঞ্চি ভিতরে মার্ক দিয়ে এই মার্কটিকে এরকম করে সোজা করে আমাদের এঁকে নিতে হবে, এরকম করে। এখন এটাকে আমি একটি গোল গলার শেপ দিয়ে নিব। গোল গলার শেপ দিয়ে নিয়ে এখানে আমি একটি পাতার ডিজাইন করে নিব। এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমি একটা মার্ক দিব। তো এখানে আমি পাতার ডিজাইনটি করে নিব। এখান থেকে এরকম করে আমাদের পাতার ডিজাইনটি মার্ক করে নিতে হবে। তো দেখুন, আমি এখানে যেরকম ভাবে পাতার ডিজাইনটি মার্ক করে দিয়েছি, আপনারা ঠিক এরকম ভাবে পাতার ডিজাইনটি মার্ক করে নেবেন, ঠিক আছে। তো পাতার ডিজাইনটি মার্ক করার পর এখান থেকে আমরা কি করব, দেখুন 6.5 ইঞ্চি নিচে একটি মার্ক দিব। তো এখানে 6.5 ইঞ্চি নিচে আমি একটি মার্ক দিলাম। মার্ক দিয়ে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু দূরত্ব আছে আমাদের দেখতে হবে। এখান থেকে আছে 6.5 ইঞ্চি। তো এটার আমি হাফ করব 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটি মার্ক দিব। দেখুন এখানে 3.25 ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম। মার্ক দিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমি একটা মার্ক দিব, 1/2 ইঞ্চি। দেখুন এরকম করে 1/2 ইঞ্চি ভিতরে একটা মার্ক দিয়ে এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিব। তারপর এখান থেকে এই পর্যন্ত আমি এটাকে মিলিয়ে দিব এরকম ভাবে। তারপর এখান থেকে আমি ধরে এই পর্যন্ত এটাকে সম্পূর্ণটাকে মিলিয়ে দিয়ে তারপর দেখুন আমি সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে এরকম শেপ অনুযায়ী একটা মার্ক দিয়ে নিব। এখন জাস্ট মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে কাটিং করছি। প্রথমে আমি আউটলাইনটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আউটলাইনটা কেটে নিলাম। এখন জাস্ট আমি কি করব, ভিতরে যে মার্ক আছে না, এই মার্ক অনুযায়ী আমি এটাকে কেটে নিব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো প্রকার টানাটানি করবেন, আমি একদম ইজি ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সুন্দর গলার ডিজাইনটি কাটিং করতে হয়।
খুব সুন্দর করে ধীরে স্থিরভাবে আমাদের কেটে নিতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করলে এখানে চলবে না। একদম ধীরে স্থিরভাবে আমাদের গলাটি কাটিং করে নিতে হবে। তারপর এখান থেকে দেখুন তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমার গলার ডিজাইনটি কাটিং। দেখুন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। তো এটা যদি আমরা এরকম করি তাহলে আমাদের গলার ডিজাইনটি হবে ঠিক এরকম। বন্ধুরা দেখুন কত সুন্দর গলার ডিজাইন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এই গলার ডিজাইনটি যদি আপনারা শিলে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একদম সেলাই করে ফিটিং করে দেখাবো। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।